আসসালামু আলাইকুম। সিলেট বাংলাদেশের অপার সৌন্দর্যের এক লীলাভূমি। সবুজ পাহাড়, পাথরের উপর দিয়ে বয়ে চলা নদী, সবকিছুই আপনার মনে এনে দেবে প্রশান্তি। আর আজকের ভিডিওতে আমরা হাঁটবো সিলেটের অচেনা কিছু পথে, নতুন সৌন্দর্যের খোঁজে। বাংলাদেশ ভারত সীমান্তের ঠিক পাশেই সিলেট বিভাগের বুক জুড়ে ছড়িয়ে আছে কিছু অপূর্ব গ্রাম, যেগুলো প্রকৃতির হাতে আঁকা এক একটি জীবন্ত ছবি। সবুজে মোড়ানো মাঠ, দূরে উঁচু উঁচু পাহাড়, মেঘালয়ের পাহাড়ি রেখা যেন ছায়ার মতো ঘিরে রেখেছে পুরো এলাকাকে। ছোট ছোট ঘরবাড়ি নিয়ে গঠিত শান্ত গ্রাম, পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের ছড়া আর ছোট্ট নদী, যার শব্দ মনকে এনে দেয় গভীর প্রশান্তি। এমন কিছু সৌন্দর্যের খোঁজেই আজকে আমরা যাব সিলেটের সীমান্তবর্তী কিছু গ্রামে। আর সেই গ্রামগুলোর পাশেই রয়েছে প্রকৃতির এমন সৌন্দর্য যা দেখলে মনে হবে প্রকৃতিও যেন কথা বলে, শুধুই প্রকৃতি প্রেমীদের সাথে। তো চলুন শুরু করি আজকের যাত্রা সিলেটের নতুন সৌন্দর্যের খোঁজে, যা এখনো রয়ে গেছে অনেকের চোখের আড়ালে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সিলেট শহরের উদ্দেশ্যে। আর ঢাকা থেকে সিলেটের নন এসি বাস ভাড়া 700 টাকা, আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 টাকার মতো। আবার চাইলে ট্রেনের মাধ্যমেও সরাসরি সিলেট যেতে পারবেন। সেক্ষেত্রে ট্রেন ভাড়া শ্রেণীভেদে 375 টাকা থেকে 719 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে ট্রেনে যেতে চাইলে ভ্রমণের 10 দিন আগেই টিকিট ছাড়লে সাথে সাথে টিকিট কেটে নেওয়াই ভালো, কারণ পরবর্তীতে টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 236 কিলোমিটার, আর এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে প্রায় 7 ঘন্টার মতো। সরাসরি চলে আসছি সিলেটের কদমতলী বাস টার্মিনালে। অনেক বাস কিন্তু আপনাদের হুমায়ুন চত্বরে নামিয়ে দেবে, তো যেখানেই নামেন কোনো সমস্যা নেই। হুমায়ুন চত্বর থেকে 30 টাকা ভাড়া দিয়ে আম্বরখানা বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন। আর এখান থেকেও আসলেও কিন্তু আপনারা লোকাল গাড়ি পেয়ে যাবেন আম্বরখানা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তো এখন আমি আম্বরখানা বাস স্ট্যান্ডের দিকে যাব, আর সেখান থেকে বাসে করে চলে যাব ভোলাগঞ্জের দিকে। লোকাল একটা লেগুনা পাইছিলাম, সেটাতে করে চলে আসছি। আপনারা সিএনজিতে আসতে পারবেন, 30 টাকা ভাড়া নিয়েছে। আম্বরখানা বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এখান থেকে আপনারা এই যে পিছনে দেখতেছেন সাদা পাথর পরিবহনের যে কাউন্টার আছে, এখান থেকে 7:50-এ সর্বপ্রথম যে বাসটা আছে সেটা ছেড়ে যাবে সাদা পাথরের উদ্দেশ্যে। তো সাদা পাথর যাওয়ার সময়ই আপনারা ভোলাগঞ্জে নেমে যাবেন। ভোলাগঞ্জে নামলেই কিন্তু লোকাল গাড়িতে করে যেতে পারবেন উৎমাছড়ার দিকে। তো আমরা আগে ভোলাগঞ্জের দিকে যাব, আর এখান থেকে ভোলাগঞ্জের ভাড়া হলো 70 টাকা। তো আমরা সরাসরি ভোলাগঞ্জে চলে যাব। আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে আসছি ভোলাগঞ্জে। এখানে একটা ব্রিজ আছে, নাম হলো ধলাই ব্রিজ। এই ব্রিজটাতে আপনারা নেমে যাবেন, বা যে গাড়ি দিয়ে আসবেন বলবেন যে ধলাই ব্রিজ যাব, তাহলেই কিন্তু আপনাদের এখানে নামিয়ে দেবে। তো আপনারা 70 টাকা ভাড়া দিয়ে আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে এখানে চলে আসবেন। সামনেই বাসটি আমাদের নামিয়ে দিয়েছে, আর আমরা এই যে দেখেন হেঁটে এই ধলাই ব্রিজে চলে আসছি। এই ব্রিজটা পার হলেই বাইক পেয়ে যাব। আসলে সেই বাইকে করে আপনাদের যেতে হবে, অটো সরাসরি লোকালি যায় না আর কি। তো আমি বাইক নিয়ে চলে যাব। জিজ্ঞেস করলাম বাইক কোথায় পাওয়া যায়, তো অনেকেই বললো যে এই ধলাই ব্রিজটা পার হলে আপনারা বাইক কিন্তু পেয়ে যাবেন। তো ওদিকে আমি যাচ্ছি। আর এই যে দেখেন এখান থেকে ভিউটা অসাধারণ একটা ভিউ কিন্তু দেখতে পারেন। ওই সামনে দেখতেছেন ওটা হলো সাদা পাথর। ধলাই ব্রিজ পার হলেই দেখা মিলবে কলাবাড়ি বাজারের। তবে এখানেও বাইক পাইনি, তাই অটোতে করে চলে যাচ্ছি দয়ার বাজারের উদ্দেশ্যে।
সেখান থেকে বাইকে বা লোকাল গাড়িতে করে চলে যেতে পারবেন উৎমাছড়ার উদ্দেশ্যে। কলাবাড়ি যে বাজার আছে, বাজারে হেঁটে আসছিলাম, ধলাই নদীর যে ব্রিজটা আছে ব্রিজটা পার হয়ে, তারপরে বাইক পাই নেই, অটো দিয়ে চলে আসছি দয়ার বাজার নামের একটা জায়গায়। আমি একটা দেখি লোকাল কোনো গাড়ি পাই কিনা। এখানে আসতে 15 টাকা ভাড়া লাগছে, একদম লোকাল একটা অটোতে করে চলে আসছি লোকাল লোকদের সাথে। না শুধু যাওয়া মানে যায়, হ্যাঁ নামায় দিয়ে আসবেন আমার। হ্যাঁ, বড় ভাইয়ের নাম কি? আমার নাম আয়ুব। আয়ুব ভাই, 2 জন গেলেও কি 150 টাকায় রাখেন আপনারা? একজন গেলেও 150, 2 জন গেলেও 150। আমরা এখন বাইকে করে চলে যাচ্ছি আপনার দয়ার বাজার থেকে একদম উৎমাছড়ার দিকে। অসাধারণ সুন্দর কিছু গ্রামীণ দৃশ্য এখানে আসলে আপনারা দেখতে পাবেন। মানে আমার কাছে খুব ভালো লাগছে। গ্রামের আসল সৌন্দর্য যদি দেখতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন। যেখানে পাথর রয়েছে, উৎমাছড়া পর্যটন স্পট, তো ওদিকে যাচ্ছি আর কি। 5 মিনিটের মতন হাঁটার পরে আমরা কিন্তু এই যে দেখেন এরকম একটা জায়গায় চলে আসছি। আর এটাই হলো মূল যেই পর্যটন স্পট আছে উৎমাছড়ার, সেটা হলো এই জায়গায়। এখানে অনেক পর্যটক কিন্তু আজকেও আসছে ঘোরার জন্য। আমরা এই জায়গাটার সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে। এই পানি কিন্তু পার হয়ে পরে ওই পাশে আপনাদের যেতে হবে। আর ওই পাশে যে পাহাড়গুলো দেখতেছেন সবগুলোই ইন্ডিয়াতে পড়েছে। তো ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে এই পাহাড়গুলো রয়েছে। আর আমরা এই পাশ থেকে এটা সৌন্দর্য দেখতেছি আর কি। ওই যে দেখতেছেন না, ওইটা হলো ইন্ডিয়া। তো ওই পাশে না যাওয়াই ভালো। অনেক পর্যটক কিন্তু অলরেডি ওইদিকে চলে গেছে। অনেকে সাইকেল নিয়ে আসছে, অনেকে গ্রুপে চলে আসছে। তো এইদিকে গ্রুপও আসে, অনেক গ্রুপ আছে যেগুলো এখানে আপনাদের নিয়ে আসবে ঘোরানোর জন্য। তো এখানে স্রোত কিন্তু অনেক বেশি এই পানিগুলোর। অসাধারণ সুন্দর, চারিদিকে দেখবেন পাথরে ঘেরা জায়গাটা, আর পাথরের উপর দিয়ে স্বচ্ছ নদীর পানি বয়ে চলেছে। উৎমা নদী বা উৎমাছড়া একটি আন্তঃসীমান্ত নদী, যার উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে। প্রায় 33 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী বাংলাদেশের ভেতরে মাত্র 5 কিলোমিটার প্রবাহিত হয়ে পিয়াইন নদীতে মিলিত হয়েছে। উৎমাছড়ার চারপাশে সারি সারি সবুজ পাহাড় আর স্বচ্ছ জলের ধারা মিলে এক অপূর্ব প্রকৃতির দৃশ্যপট তৈরি করেছে। পাহাড়ের বুক চিরে বয়ে চলা শীতল ছড়ার জলে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথরের শোভা। এই সৌন্দর্যের পাশেই রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখা ইউনিয়নের আদর্শ গ্রাম, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। অসাধারণ কিছু দৃশ্য আপনারা আসলে দেখতে পাবেন। মানে এটা আপনার মন জুড়িয়ে যাবে যদি এই উৎমাছড়ার সৌন্দর্য দেখতে আসেন। পাশেই রয়েছে আদর্শ গ্রাম। আদর্শ গ্রামের পাশে এই উৎমাছড়া নদী বয়ে গেছে। আর এই নদী কিন্তু পাথরের উপর দিয়ে বয়ে গেছে, এই জন্য এত সুন্দর লাগে। এত মানুষ, এত পর্যটক ঘুরতে আসে এই জায়গাটাতে। তো আমরাও আসছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এটা সৌন্দর্য। মানে প্রচুর পর্যটক আসছে এই জায়গাটাতে আজকে ঘুরে দেখার জন্য। আজকে যেহেতু বন্ধের দিন, সেহেতু পর্যটক কিন্তু অনেক বেশি। পাশেই রয়েছে ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশে অসংখ্য পর্যটক, শুধু বাংলাদেশি পর্যটকরা আসছে এখানে এই উৎমাছড়া নদীর সৌন্দর্য দেখার জন্য। এই নদীর পানিগুলো পাথরের উপর দিয়ে বয়ে যায়, আর এখানে অনেকে গোসল করতেছে, অনেকে আনন্দ করতেছে, অনেকে ছবি তুলতেছে। অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত আপনারা কাটাতে পারেন যদি প্রিয়জন বন্ধুবান্ধব নিয়ে আসেন। এখান থেকে আমরা পরবর্তী গন্তব্যের দিকে চলে যাব। ছোট ছোট বাচ্চারা ওই যে টায়ার নিয়ে আসছে, টায়ারের ভিতরে পাথরগুলো রাখতেছে, তারপরে হয়তো বা ওদিকে নিয়ে যাবে। ওই যে পাথরের স্তূপগুলো দেখা গেছে প্রত্যেকটা বাড়ির সামনে, এখান থেকে নিয়ে কিন্তু ওনারা করছে। এই উৎমাছড়া ঘুরে দেখার পর এই যে এটাই কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি। এই সামনে যে বাড়িটা দেখতেছেন
এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব তুরুংছড়া, তারপরে বিছানাকান্দি। উৎপাছড়া থেকে তুরুংছড়ার দিকে যাচ্ছি। কিছু গ্রামীণ পথ পাড়ি দিয়ে যেতে হয়। অনেক লোকদের জিজ্ঞেস করে করে তারপরে যেতে হচ্ছে আমাকে, কারণ আমি তো এই রাস্তাগুলো চিনি না। আর এই যে দেখেন এই পাশে রয়েছে মেঘালয় আর বাংলাদেশের যে বর্ডারটা আছে সেটা। আমি কিছুক্ষণ পর পরেই লোকদের জিজ্ঞেস করতেছি, তারপরে হাঁটতেছি, আবার জিজ্ঞেস করতেছি, আবার হাঁটতেছি, এরকম করেই এগিয়ে যাচ্ছি তুরুংছড়ার দিকে। আপনারা যদি হাইকিং ট্যুর করতে চান তাহলে এই জায়গাগুলোতে আসতে পারেন। গ্রামীণ মেঠোপথ তো এদিক দিয়ে একটা চলে গেছে, এদিক দিয়ে একটা চলে গেছে। তো আপনারা আসলে জিজ্ঞেস করে করে যেতে হবে, না হয় লোকাল কোনো লোক নিয়ে আসবেন সাথে করে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এই যে দেখেন এখান থেকে দৃশ্যটা অসাধারণ। এই গ্রামটা দিয়ে আমরা আসছি, ওই দিকে অনেক লোকে জিজ্ঞেস করলাম। এই যে দেখেন সামনে রয়েছে আপনার একটা ঝর্ণা, এটা মেঘালয় থেকে মানে বয়ে আসছে। আর সামনে কাঁটাতারের বেড়াগুলো দেখতেছেন, ওই পাশে হলো ইন্ডিয়া। তো ওদিকে যাওয়ার আপনাদের কোনো প্রয়োজনও নাই, দরকারও নাই। আপনারা এদিক দিয়ে, এই যে এটা নাকি তুরুং গ্রাম, এটা পার হলেই আমরা দেখতে পাবো তুরুংছড়া। তো আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। অনেকে বললো যে এদিক দিয়ে আসলে আপনি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তো আমি এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব। অসাধারণ কিছু মুহূর্ত আপনারা কাটাতে পারেন একদম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের পাশে। এত সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন এই জায়গায় আসলে, যেটা আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলবে। এই পাশে যে ঝর্ণাটা দেখছিলাম দূর থেকে, এখান দিয়ে দেখেন পানি কিন্তু বয়ে আসছে, একদম পাশেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। তো ওদিকে না যাওয়াই ভালো, অনেক পর্যটক কিন্তু সামনে চলে গেছে, 2-3 জন আমি দেখলাম। তো আসলে ওদিকে না যাওয়াই বেটার হবে আপনাদের জন্য। আপনারা এই দূর থেকে দেখতে পারেন, ওই যে ওই পাশে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর। ভাই তুরুংছড়া কতটুকু দূরে? এদিক দিয়ে যাওয়া যাবে নাকি? এদিক দিয়ে না? ঠিক আছে ভাই। যে ছড়াটা আছে সেটার নাম দেওয়া হচ্ছে এই গ্রামের নামে তুরুংছড়া, আর গ্রামের নাম হলো তুরুং গ্রাম। আর এই যে সামনে ছড়াটা রয়েছে তুরুংছড়া। এই যে দেখেন এদিক দিয়ে ছড়াটা আসছে একদম ইন্ডিয়া থেকে, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। স্বপ্নের মতো সুন্দর কিন্তু এই জায়গাগুলো, আসলে আপনারা আসলে বুঝতে পারবেন এটার সৌন্দর্য। অনেক পর্যটকই আসছে এখানে। এই যে দেখেন এই পাশে গ্রামটা তুরুং গ্রাম, আর তুরুং গ্রামের পাশে রয়েছে তুরুংছড়া। আমি বলবো আপনারা অবশ্যই একবার হাইকিং করবেন এই জায়গাগুলোতে, আর ঘুরে যাবেন, বাংলাদেশের অপার সৌন্দর্য দেখে যাবেন। উৎমাছড়া থেকে প্রায় 40 মিনিটের হাঁটার পথ পেরোলেই পৌঁছে যাবেন তুরুংছড়ায়। এই ছড়ার পাশেই অবস্থিত শান্ত ও নির্জন একটি গ্রাম, তুরুং গ্রাম। ছড়ার স্বচ্ছ জলের ধারা গ্রামের বুক চিরে স্নিগ্ধভাবে বয়ে চলেছে, যেন প্রকৃতির হাতে আঁকা এক সরল অথচ মনকাড়া দৃশ্য। বর্ষাকালে এই এলাকার সৌন্দর্য যেন নতুন রূপে ধরা দেয়। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতো ছড়া, চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি আর গ্রামীণ জীবনের নিঃশব্দ গতি, সব মিলিয়ে তুরুং হয়ে ওঠে এক স্বপ্নময় স্থান,
তুরুং গ্রামের সৌন্দর্য আমাকে সত্যি বিমোহিত করেছে। এটি নিঃসন্দেহে আমার দেখা সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। প্রকৃতির শান্তি আর সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। তুরুংছড়ার যেই নদীটা আছে এটা পার হলাম। আর এখানে আপনারা যদি গোসল করতে চান অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে আসবেন, জামা কাপড় নিয়ে আসবেন। অনেকেই কিন্তু গোসল করতেছে এই জায়গাগুলোতে। পাথরের উপর দিয়ে এই নদীর পানি যখন বয়ে যায় তখন কিন্তু চমৎকার লাগে দেখতে। অনেক মানুষ, অনেক পর্যটক আসছে আজকে এই নদীর সৌন্দর্য দেখার জন্য। এই রাস্তায় সোজা গেলে কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে। তুমি গেছো এর আগে? তোমরা যাও। প্রায় 40 মিনিট হাঁটার পর দমদম নামের একটা এলাকায় চলে আসছি। এখানে বাইক পাবেন বিছানাকান্দি যাওয়ার জন্য। 100 টাকা দিয়ে কিন্তু চলে যেতে পারবেন আপনারা যদি একজন থাকেন আমার মতো। আর এই যে দেখেন সামনে রয়েছে পাহাড়গুলা, এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আবার চাইলে হেঁটেও যেতে পারবেন, এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে আর কি হেঁটে যদি যান। আর এই দেখেন অনেক পর্যটক কিন্তু আসতেছে এই হেঁটে হেঁটে আর কি বিছানাকান্দি থেকে। হেঁটে গেলে কতক্ষণ লাগে ভাই? হেঁটে গেলে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা এরকম নাকি? বিছানাকান্দিতে চলে আসছি। আসলে পায়ে হেঁটে এই ট্যুরটা কমপ্লিট করার কথা ছিল, কিন্তু পায়ে এত পরিমাণে ব্যথা পাইছি তুরুংছড়াতে আমি বুঝাইতে পারবো না আপনাদের। অনেক অনেক বেশি ব্যথা পাইছি, হাঁটতে পারতেছিলাম না জোতা পায়ে। তো এই জন্য বাইকে চলে আসছি 100 টাকা দিয়ে। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর এই বিছানাকান্দিতে চলে আসছি। এখানে গোসল করতেছি এখন নেমে। এই যে দেখেন স্বচ্ছ ঠান্ডা জলে। আর এই নদীর পানি কিন্তু আসতেছে ইন্ডিয়া থেকে। আর এই যে সামনে দেখতেছেন পাহাড়গুলো, এগুলো সব ইন্ডিয়ার মেঘালয়তে পড়েছে। আর মেঘালয়ের একটা নদী, এই নদীটা আসছে বাংলাদেশে। আর এখানে পর্যটক দেখেন, অসংখ্য পর্যটক এখানে গোসল করতেছে এখন পর্যন্ত। বিকেল হয়ে গেছে আর পর্যটক কিন্তু এখন পর্যন্ত আছে। এই যে দেখেন সিলেট শহর থেকে দূরে গোয়াইনঘাট উপজেলার এক মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান বিছানাকান্দি। পাথর আর পানির অপূর্ব মিশ্রণে গঠিত এই এলাকাটি যেন প্রকৃতির নিজ হাতে তৈরি এক বিশাল পাথরের বিছানা। বর্ষাকালে বিছানাকান্দির প্রকৃত সৌন্দর্য চোখে পড়ে। পাহাড়ি ঢলের পানিতে ভরে ওঠে চারপাশ এক মায়াবী পরিবেশে। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা পাথর, পাহাড় আর স্বচ্ছ পানির ধারা জায়গাটিকে করে তোলে অনন্য। এখানে বসে ছবি তোলা, গোসল করা আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক বিশেষ অনুভূতি তৈরি হয়। আজ এটি পর্যটকদের কাছে সিলেটের অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিছানাকান্দি থেকে গোসল করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আবার চলে যাব সিলেটের দিকে। সেখানেই আজকে রাতের গাড়িতে করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। বিছানাকান্দি থেকে চলে যাই হাদারপাড় বাজারের উদ্দেশ্যে। সেখান থেকে লোকাল সিএনজি পেয়ে যাবেন সিলেট শহরে যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।